সাবধান চৌধুরীপাড়া গ্রামে প্রায় ৬০০ পরিবারের বসবাস। ২০১৮ সালে এলাকার রাস্তাটি ভেঙে যাওয়ার পর থেকে আজ প্রায় ৬ বছর অতিক্রান্ত। জেলা শাসকের কাছে বারবার লিখিতভাবে আবেদন করা সত্ত্বেও রাস্তা নির্মাণের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে। সাবধান চৌধুরীপাড়া থেকে তুইসা খাতাং যাওয়ার এই রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় নির্মাণ করেছিল HSCL নামক বেসরকারি নির্মাণ সংস্থা। সুরমা বিধানসভার বিধায়ক স্বপ্না দাস পাল এই সাবধান চৌবুনিপাড়া পরিদর্শনে গিয়ে রাস্তা নির্মাণের জন্য প্রতিশ্রুতি দিলে প্রায় ৬ মাস অতিক্রান্ত হতে চললেও আজ পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এটি 2018 পরে আমি যাওয়ার পরে 19-এ এটা ভিজিট করছিলাম। ভিজিট করার পর এখন 2024-এর মধ্যে আমরা ওই 5-6 মাসের আগে আমরা এই সুরমা কেন্দ্র যে বিধানসভা সুরমা কেন্দ্র যে ওই এমএলএ স্বপ্ন দাস এসেছে এখানে। স্বপ্ন দাস আমার পরেতে কথা দিয়ে গেছিলেন যে রাস্তাটাও আপনার এটা হইব। এখন ওইবনি ওইটা না আমরা যে সিদ্ধান্ত নিতে পারেন না যে এই রাস্তাতে সঠিকভাবে হইব না আমি কইতে পারেন না। এমনকি এলাকার একমাত্র জলের উৎস ছড়ার জলে তলিয়ে যাওয়ার ফলে গ্রামীণ কাঁচা কুয়োর জল পান করতে হচ্ছে গ্রামবাসীদের। সাবধান চৌধুরীপাড়া থেকে তুইসা খাতাং যাওয়ার প্রায় 3 কিলোমিটার রাস্তা ভেঙে ছড়ার জলে তলিয়ে গিয়েছে। এলাকার ছোট ছোট ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তা হিসেবে ছড়ার উপরের কালভার্ট ভেঙে বন্যায় ভেসে গেছে। ফলে এলাকার 100 জনের উপরে ছাত্রছাত্রী সহ শিক্ষকদের বিদ্যালয়ে যাতায়াতের জন্য ছড়ার জলের উপর দিয়ে পায়ে হেঁটে পারাপার করতে হচ্ছে প্রতিদিন। তাই বিদ্যালয়ের শিক্ষকদের তরফ থেকেও সরকারের কাছে এই রাস্তা নির্মাণের জন্য আবেদন জানানো হয়েছে। আমরা ওপর মহলেও জানাইলেও আমরা ব্যাপারে কোনো কিছু করে না। সরকার যাহাতে এই রাস্তারে বা ব্রিজটারে একটু তাড়াতাড়ি বানাই দিলে ভালো। সালেমা ব্লকের সাবধান চৌধুরী পাড়ার গ্রামবাসীদের যাতায়াতের একমাত্র রাস্তা ও জলের উৎস সারাই করে এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের যাতায়াতের নিত্য দুর্ভোগের হাত থেকে রক্ষা করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে সংশ্লিষ্ট দপ্তরে পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়েছে এলাকাবাসীদের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।